আসসালামু আলাইকুম। এই যে আয়নের বোনটি আয়নের জন্য যে পেয়ারা আনছিল সেটা তো সে খায়ই নাই, আর বড়ইটা খাইছে, খায়া পুরাই শেষ। আর আঙুর তো পরেই আছে, সে ধরলো না, ছুঁইল না। আর এই হইলো আমাদের আয়ান, যে কিনা এখন মোবাইল দেখতেছে। তার কোনো কাজ নাই, তার শরীর খারাপ, কিন্তু মোবাইল দেখা তার আর বন্ধ নাই। তো এই হলো আমাদের আয়ান। আয়ান যেখানে থাকে সেখানে আমাদের টুলুমুলুও থাকে। আয়ান আর টুলুমুলুর বন্ধুত্বটা খুব বেশি। আর ওরা দুইজন যেখানে থাকে সেখানে আমরাও থাকি, কারণ ওদের ছাড়া আমাদের চলে না, আবার আমাদের ছাড়া ওদের চলে না। তো এই হলো আমাদের আয়ান। আয়ান, তুমি কিছু বলবা? কিছুই বলবে না, তার আসলে কথা বলার কোনো ইচ্ছাই নাই। আর ক্যামেরা মোবাইল দেখলে তো তার কোনো কথা বলার ইচ্ছাই থাকে না। আর এই সুযোগটাই আমাদের টুলুমুলু কাজে লাগাইতেছে। ও নিরিবিলি ঘুমাইতেছে, ওর কোনো কাজ নেই, সারাক্ষণ ঘুমানো ওর একমাত্র কাজ। আর কাজ বলতে হলো সেটা হলো খাওয়া খাওয়া, ঘুম, আর কোনো কাজ নাই। এই হলো আমাদের বৃষ্টি, বাসায় এসেই শুরু করছে কি খাবো। তো এখনও আসলে বাসায় রাখা যে খাবার ছিল সেইটাই খাচ্ছে। বৃষ্টি, তুমি কি করো? আমি হালুয়া খাই, আমার খিদা লাগছে আস্তে আস্তে। ভাত তো চাইছি, দাও নাই, বসে বসো তারপরে দিব। আর কি করবো, হাবি জুবি খাই। আসলে আব্বু আজকে আসতে দেরি করবে কিনা আমার জানা নাই, বলছে আসতেও পারি নাও আসতে পারি। এই জন্যই আর কি মূলত তোমরা বললাম হালকা নাস্তা করো, আর দাদু নামাজ পড়ে আসুক, একসাথেই সবাই খাই। এটা কেমন মজা ছিল? অনেক, হুম, মজা হয়েছে অনেক। মজা হয়েছে, ধন্যবাদ। সবগুলো বসে বসে লাগে। এগুলো অনেকগুলো শিরা বানাইছে, অনেকগুলো আমি বানাইছি। শিলা ইদানিং খুব রান্নার প্রতি ঝোঁক হয়ে গেছে, সে রান্না করতে ভালোবাসে। রান্না করতে করতে শিলা অসুস্থ হয়ে গেছে। আসলে শবে বরাতে রোজা রাখছিল 3টা, তার মধ্যে আবার তোমার আমাকে অনেকগুলো কাজে হেল্প করছে, ওইভাবে একটু জ্বরটা হয়েছে। তার মধ্যে অ্যালার্জিটা, ওষুধে সব মিলাইয়াই আর কি হজবর হলো। আর এখন তো ভাইরাস জ্বর, সিজন চেঞ্জ, এটা নিয়েই আর কি। সবাই সহি সালামত নিজের দিকে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, কারণ ভাইরাস জ্বরটা এত পরিমাণে বাড়ছে যে আসলে কিছু বলা যেতেছে না। এটা কি মানে কিভাবে এটা বাড়বে, বা এটার কি প্রতিকার, বা এটা দিয়ে কেমনি কি হবে। ওরা সবাই বাসায় থাকে, স্কুল কলেজেও খুব কম যায়, তারপরও বাসায় থেকে থেকে ভাইরাস জ্বর। আমাদের বাসা থেকে কেউ বাহিরে যায় না, শুধু দাদু নামাজ পড়তে বাহিরে যায় আর আব্বু অফিসে যায়, কিন্তু তার ভিতর মানে দুই ভাই বোনই অসুস্থ। আমি তো এতদিন বাসায় ছিলাম না, শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমি বাসায় এসে শুনি যে ওরা দুজনই খুবই অসুস্থ। পরে আজকে আসলাম, আমি অবশ্য গতকালকে আসছি দেখে মানে শুনলাম, এসেই পরে আর বাসায় মন টিকলো না, এজন্য চলে আসলাম যে দেখি তাদের কি অবস্থা। কারণ তারা দুইজন তো মাশাল্লাহ, কেউ দুইজন দুই রুমে সুন্দর মতো এসে দেখে দুইজনই ঘুম। একজন তো তাও একটু দেখছে যে শুয়ে শুয়ে মোবাইল দেখে, আর একজন তো নাই সে দুনিয়ায়। সকালবেলা জিজ্ঞাসা করলাম যে কেমন আছো, কি করো, বলতেছে আমি জানি না আমি কেমন আছি। পরে আম্মুকে ফোন দিলাম, আম্মু বলতেছে 104 ডিগ্রি উপরে জ্বর। জ্বর খালি বাড়ি, কমে না। এই জন্য সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, আশেপাশে বাচ্চা থাকলে তাদের দিকে খেয়াল রাখবেন, কারণ সিজন চেঞ্জ হচ্ছে, জ্বর ঠান্ডা এগুলো বাড়বে। আর এছাড়াও ভাইরাস জ্বর যেটা, ওইটা অতিরিক্ত ছড়াচ্ছে সবার দেখলাম বা শুনলামও, বাড়িতে গেলাম ওখানেও দেখেছি। সবাই নিজের দিকে খেয়াল রাখবেন, এতটুকু। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আশেপাশের মানুষজনকে দেখে সুস্থ রাখবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটুখানি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।